এই গরমে কিন্তু কিছুই খাতে ভাল লাগে না। তো রান্নাও করতে মন চাচ্ছিল না। তো জামাইরে বললাম, "কি খাবা বলো তো, কি রান্না করব?" তো সে বলল, "উস্তের ডাল রান্না করো।" তো উস্তের ডাল হচ্ছে গরমের ভিতর খেতে আমাদের সবারই খুব পছন্দ। আর সে তো পছন্দ করেই। তার পছন্দের রান্নাটা আজকে করব, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই আছে করলার ডাল কোনোদিন খায়নি। তো ভাবলাম তারাও শিখে যাবে আর কিভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এবার হচ্ছে এই করলার ডালটা কোথা থেকে শিখছি সেই গল্পটা আপনাদের সাথে করি। তো আমার বাড়ির পাশে একটা হিন্দু আন্টি আছে, সেই আন্টিটা আজকে মারা গেছে। মানে আজকে না, করোনার ভিতরে মারা গেছে। তো আন্টির কাছ থেকে এই রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম আর তার থেকেই আমি শিখছিলাম যে এটা কিভাবে রান্না করে। তো আন্টি তো নাই, তার রেসিপিটা আমার কাছে রয়ে গেছে। তো ফার্স্টে দেখলাম সব কিছু কিন্তু কুটে কাটে গুছাই নিছি। তারপরে এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম অল্প একটু জিরে আর রসুনটা আর জিরেটারে বাটাবাটি করে নিছি। এবার চলে আসলাম কড়াইতে। কড়াইয়ের ভিতরে তেল গরম করতে দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু একসাথে একটু ভাজে নেবো। হালকা যখন পেঁয়াজের রংটা চলে যাবে, মানে কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, তখন দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা বাইটে রাখছিলাম সেই বাটা মশলাটা। এবার দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এবার তেলের উপরে ভালো করে এই মশলাটারে ভাজে নেব। যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে মশলাটারে কষায় নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, যেমন হচ্ছে আপনার এখানে দিয়ে দিছি একটু শুকনো জালের গুঁড়ো, জাস্ট কালারটা সুন্দর আসবে না তার জন্য। আর দিয়ে দিলাম 1 চামচের মধ্যে হচ্ছে ধনিয়ার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মশলাটারে কষায় নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে মসুরের ডাল। যেহেতু ডাল দিয়ে করলার রেসিপি, তো ডাল তো দেওয়াই লাগবে। ডাল ছাড়া তো আর ডালের রেসিপি হবে না। তো তাই হোক, এই ডালটারে কিন্তু অনেকক্ষণ ধরে আমি ভিজায় রাখছিলাম। আর মুসুরের ডাল যদি আপনি কিছুক্ষণ ভিজায় রাখেন তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। শুধু মুসুরের ডাল কাজ, যে কোনো ডাল একটু ভিজায় রাখবেন, দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি ভালো করে ভিজায় রাখছিলাম। তো তারপরে যে যখন ভালো করে মশলার সাথে কষায় নিয়েছি, কষায় নেওয়ার পরে তেল ছেড়েছে, তখন হচ্ছে ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা এরকম দেবেন যে ডালটা হচ্ছে একদম গইলে গ্যাটা গ্যাটা হয়ে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে এরকম। সামান্য পরিমাণে পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে ডালটা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে যে উস্তেগুলো আমি সুন্দর করে গোল গোল রিং রিং করে কাটে রাখছিলাম সেই করলাগুলো। রিং রিং করে কাটে রাখলে দেখতে কিন্তু ফাইন লাগে। তো এবার হচ্ছে যে করলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার করলার সাথে এই যে যেইটুক ডালের সাথে পানি রয়েছে এই পানির টুকরে দিয়ে করলার সাথে কিন্তু কষায় নেবো, এক্সট্রা করে আর কোনো পানি দেবো না। তো ভালো করে যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, এই কষানোটার পরে দিয়ে দেবো হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। হচ্ছে যে এমনি পাতলা পাতলা করে কাটিছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না। ফাইন লাগতেছে না কালারটা, একদম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দেবেন, আপনারা বুঝে দেবেন আপনারা কতটুক ঝোল রাখবেন, কতটুক পাতলা খাবেন, সেই পরিমাণ পানি দেবেন। তবে কথা আছে কি, ডাল কিন্তু গলানো যাবে না, ডাল কিন্তু ফুটে গেছে, এরকমই ডাল আস্তে আস্তে থাকবে। আর উস্তেটা জাস্ট সিদ্ধ হবে, উস্তেও কিন্তু গুলে যাবে না। তো এবার হচ্ছে পানি দিয়ে দিলাম, বলক আসার জন্য অপেক্ষা করছি। যখন বলক চলে আসবে এবার ঝোলটা একটু কমে যাবে। এখন উস্তে কিন্তু সব কিছু আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে আমি তুলা থেকে নামাই নেবো। নামাই নিয়ে ওই কড়াইটাই আবার ধুয়ে মুছে দিয়ে দিলাম চুলোর উপরে দিয়ে দিলাম সামান্য আবার একটু পানি। এবার হচ্ছে আমি ডালটারে একটু বাগার দেবো অথবা তেলানি দেবো। তো এবার হচ্ছে 2টা শুকনো জাল একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফাইন ঘ্রাণ বেরোবে না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন, একটা দিছি মাত্র, ছোট্ট একটা পেঁয়াজ, ছোট্ট একটা রসুন। তো এবার হচ্ছে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো জিরে আর হচ্ছে পাঁচফোড়ন। অবশ্যই কিন্তু পাঁচফোড়নটা দেবেন, নাহলে কিন্তু প্রপার টেস্টটা আসবে না। আর হচ্ছে আন্টি কিন্তু আমার অবশ্যই বলছিল যে পাঁচফোড়ন দিয়ে বাগার দেওয়ার জন্য। তো তারপরে এই যে দিয়ে দিলাম সব কিছু ভাজা হয়ে গেলে ঢালে এই যে বাগার দিয়ে আমার কিন্তু শেষ। আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, আপনারা না খালি বিশ্বাস করবেন না। আর কিরা কিরা আছে কন্দি উস্তের ডালে এর আগেও খাইছেন, অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন। এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়াই দিলাম, আর ধনেপাতা সেন্ট দেওয়ার পরে যেন মনে হলো আরও সেন্ট বেড়ে গেছে। তো একদম গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে এই গরমের মধ্যে খাতে কিন্তু ফাইন লাগে। আর আমার বর যে রান্নাটা আমার করতে কয় সেটা কিন্তু আমি তার সামনে খুব সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এই মাটির হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। আর এই মাটির হাঁড়ির ভিতরে এই টাইপের রান্নাবান্না দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আর খাতে কিন্তু ফাইন লাগে। তো তারপরে এই যে আমার উস্তার ডাল কিন্তু একদম রেডি, গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে দুপুরবেলা খাতে যে কি ফাইন লাগবে নে, কি যে বলবো। আর আপনারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করেন। আশা করতেছি এই রেসিপিটা করে খালি কিন্তু আর ফেল হবে না। মানে কি বলবো, খুবই মজার একটা রেসিপি।